जरूरी नहीं कि बर्बाद होने के लिए शादी ही की जाए, आप बीएड भी कर सकते हैं। সেদিন ছিল আমাদের কলেজের এক্সটার্নাল এক্সাম। স্যার বলেছিলেন 10টার মধ্যে সবাই কলেজে উপস্থিত থাকবে। সেই মতো আমরাও চলে গেছি সকাল সকাল। ও মা, গিয়ে দেখি পুরো কলেজ ফাঁকা, আমরাই এসে বসে আছি। আর আমি একটা জিনিস সেই ফার্স্ট সেমিস্টার থেকে লক্ষ্য করে আসছি, পরীক্ষার আগে আমাদের যতই সময় দেওয়া হোক না কেন, এই খাতাপত্রের লাস্ট ফিনিশিং দেয়া হবে এক্সটার্নাল পরীক্ষার 1 ঘন্টা আগে। আর সেই ব্যস্ততাই চলছে এখন সারা রুম জুড়ে। আর এই সেই চার্ট, মডেল, ছবি যেগুলো আমাদের পরীক্ষার আগে রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল, ফাইনালি আমরা সবাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি চার্ট, মডেল, ছবি। আর প্রতিটা চার্ট, মডেল, ছবি যে এত সুন্দর হয়েছিল কি বলবো। আমি শুধু ভাবছি মানুষের কত ট্যালেন্ট, সব এগুলো আমাদের নিজেদের হাতে করা। এই তোর আর একটা পা কোথায় রে? হ্যাঁ, তোর আর একটা পা কোথায়? হ্যাঁ, এই তোর মা কোথায়? তোর একটা পা নেই, তোর মায়ের কোনো গুরুত্ব নেই। এই মা কোথায় গেলি? তোর বাচ্চার পা কোথায় আর একটা? হ্যাঁ, ও তুমি মা? ও আচ্ছা আচ্ছা। আহারে, দেখেছিস তো মায়েরা এখন ক্লাসদের দেখতে ব্যস্ত, তোর উপর কেন নজর দেবে বল? কপাল করে মা পেয়েছিস বাবা গো বাবা। আর এই মেয়েটিকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের খামটা ছোট ছিল, স্যার বলেছিলেন ওটাকে চেঞ্জ করতে হবে। ও সেই কারণে সবার জন্য খাম আনতে গেছে এই কাঠ ফাটা রোদে সাইকেলে করে। আর সবচেয়ে বড় কথা, ওর আজকে কলেজে কোনো কাজ নেই, ওর আগের দিন পরীক্ষা মিটে গেছে। ও তারপরেও আজকে কলেজে এসেছে, কারণ আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমাদের যদি কোনো হেল্প লাগে, সেই কারণে ও আমাদের জন্য কলেজে এসেছে। সত্যি তোকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমাদের নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আমাদের এক্সাম শুরু হলো এবং আমাদের দুজনের এক্সাম দেওয়া হয়ে গেছে। আসলে আমরা টেনশন ধরে রাখতে পারছিলাম না, তাই সবার আগে এক্সাম দিয়ে চলে এসেছি। তাই আমরা বসে বসে চিল করছি, আর বাকিদের এক্সাম এখনো চলছে। এরপর আমরা চলে গেলাম পাশের রুমে, গিয়ে দেখি কৃষ্ণা তখন পরীক্ষা দিচ্ছে। আর এখানে বসে আছেন আমাদের এক্সটার্নাল স্যার এবং আমাদের কলেজের স্যার ম্যামেরা। আর 5 মিনিট অন্তর অন্তর গার্গির একই কথা, আমার একটা ছবি তুলে দে না, বেশ ভালো। তারপর আমরা একটু টিফিন করে নিলাম, কারণ এখনো ভাইবা বাকি। 20 minutes later. রুমের বাইরে ওয়েট করছিলাম, কারণ 5 মিনিটের মধ্যে ভাইবা শুরু হবে। আর এত এক্সাইটমেন্টের কারণ হচ্ছে সবার প্রথমে ভাইবা দিতে যাব তাই। কিন্তু যেখানে আমরা এত চিল করছি, স্যারের মুখে এত টেনশনের ছাপ কেন বুঝতে পারছি না। তারপরে শুরু হলো একে একে ভাইবা। 20 minutes later. ফাইনালি এই সেমিস্টারের মতো এক্সাম ডান। আর আমি একটা কথা বুঝতে পারছি না, না হয় ও এসেছিল আমাদের একটু হেল্প করবে বলে, তাই বলে খাতাগুলোও খামে ওকে দিয়েই ভরাবি তোরা? সিরিয়াসলি এই খাতাগুলো দেখে এখন বিশ্বাসই হচ্ছে না যে এই এত খাতা আমরা তৈরি করেছি, আমরা লিখেছি। এনিওয়েজ, এরপর খাতাগুলো সাবমিট করার পালা, তাই আমরা চলে গেলাম লাইব্রেরিতে, কারণ খাতাগুলো এখানেই সাবমিট করব। খাতাগুলো সাবমিট করা হয়ে গেলে আজকের মতো আমাদের কাজ শেষ। এইখানে আমাদের কোনখানে ম্যাম? আমাদের সব এর মধ্যেই আছে। ও হ্যাঁ, ধর। পরীক্ষার আগে পর্যন্ত এই চার্ট, মডেল, ছবি এগুলোই আমাদের মাথা খারাপ করে দিচ্ছিল, অথচ পরীক্ষা মিটে যেতে না যেতেই এইগুলোর আর কোনো কদর নেই। এটা সঙ্গীতার টিএলএম, কি সুন্দর এঁকেছে না? ওর সম্ভবত ক্লাস 7-এর বিউটি অ্যান্ড বিস্ট ছিল। এই মডেলটাও ওরই তৈরি করা। এটা জলদূষণের মডেল, কার করা জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে খাঁচার ভিতর দেখতে পাচ্ছি সিংহ, জিরাফ, হাতি, আই থিঙ্ক জু টু কিছু একটার মডেল হবে। এটা ক্লাস 6-এর আমার ময়ূর, এটা আমি শিওর। এরপর কাজ শেষ হয়ে যেতে আমরা সবাই মিলে লাইব্রেরিতে কিছু ছবি তুলে নিলাম। আর যখনই একটা ভালো পোজে কারো ছবি তুলে আসে, তারপর বাকিরা
সব মানলাম যে এই সেমিস্টারটা শেষ হয়ে গেল, এলডি লেখার আর ঝামেলা নেই, সব ঠিক আছে, কিন্তু গার্গী আজকে একটু বেশি নাচানাচি করছেন না? কি ব্যাপার? খাতাপত্র সাবমিট করে আমরা নিচে এসে দেখি এদের পরীক্ষা তখনও বাকি। আর আমাদের এই শুকিয়ে যাওয়া মুখগুলো দেখে আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউটের খুবই মায়া হয়েছে, তাই আমাদের জন্য স্প্রাইট আনিয়েছেন। ঠিক আছে, এবার আমাদের শান্তি। হ্যাঁ, এবার আমাদের শান্তি। বলেছি ওরা তুই খাবি না, আমাদের খাবি না। তুমি খেয়েছো? সব হ্যাঁ হ্যাঁ হবে। তোমার আগে খাও না। স্টুডেন্ট স্যারের কাছে মানে আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের ব্যাচটাকে মনে রাখবে জীবনে। আমি সেটাই ভাবছি, ভিডিও করতে না। আসো আসো আসো। চিয়ার্স। ইস, দেখি নেহা, ভাল লাগছে? হ্যাঁ ভীষণ ভালো লাগছে এক্সটার্নাল থেকে বেরিয়ে। এরপর আমাদের গোল টেবিলে একটা ঘোরতর আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে যে সঙ্গীতা এর পরের সেমিস্টারে আমাদের সবার খাতা রেডি করে দেবে। এটা ওর শাস্তি কোনো এক বিশেষ কারণে। আমাদের সব কাজ মিটে যাবার পরেও আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের এই গ্রুপের আরও কয়েকটা মেয়ের পরীক্ষা তখনও বাকি ছিল। তারপর সবার পরীক্ষা মিটে যেতে আমরা একসাথে কলেজ থেকে বেরালাম। ও হ্যাঁ, তার আগে স্যারেদের সাথে কিছু গ্রুপ ছবি তুললাম, আমরা নিজেরাও কিছু গ্রুপ ছবি তুললাম। সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছি, গার্গী শুরু করেছে ভাই চা খাবো, ভাই চা খাবো। মানে ওর সবেতে চা লাগে, দুঃখেতেও চা, আনন্দেতেও চা, ডিপ্রেশনেও চা, রিল্যাক্সেশনেও চা, পরীক্ষার আগে টেনশনে চা, পরীক্ষার শেষে আনন্দে চা। আমি বললাম ভাই এই কাঠফাটা রোদে আমি তো চা খাবো না, তোর চা তুই খা, আমি বরং আইসক্রিম খাই। তাই আমি আর নেহা একটা করে আইসক্রিম খেলাম। ব্যাস, আর কি, এবার বাড়ি যাব। আজ এ পর্যন্তই, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো